মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরি। বোরোর বাম্পার ফলনে কৃষকদের চোখে হাসির ঝিলিক ছড়িয়ে পড়েছে। কিশোরগঞ্জ খাদ্য উদ্বৃত্ত জেলা। এবছর জেলায় বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,68,100 হেক্টর জমিতে। সেই লক্ষ্যমাত্রা ছড়িয়ে আবাদ হয়েছে 1,68,115 হেক্টর জমিতে। প্রীতি শিখাইয়া বাবে থে মজাইয়া লাগাইয়া গলায় প্রেমের ফাঁসি, ছেড়ে গেছে প্রাণের হাসি হাসি, বড় লোকের মেয়ের হাসি। কিশোরগঞ্জের হাওরে বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন সোনালী ধানের হাতছানি। কাঁচা পাকা সোনা রঙের মন জুড়ানো ধানের শীষ হাওয়ায় দোল খাচ্ছে। হাওরের মাঠে এখন চলছে এসব ধান কাটার ধুম। কাক ডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন হাওরের কৃষাণীরা। খরচ ও ঋণ মেটাতে অনেক চাষি ধান ঘরে না তুলেই বিক্রি করে দিচ্ছেন 820 থেকে 900 টাকা মন দরে। যেখানে এক মন বোরো ধান উৎপাদনে কৃষকের খরচ হয় 850 থেকে 900 টাকা পর্যন্ত। ফলনও ভালো হয়েছে, তবে ধান কাটা মৌসুমে কৃষি শ্রমিকের সংকট রয়েছে। তাই পরিবারের লোকজন ও এলাকার শ্রমিকদের নিয়ে ধান কাটে কৃষকরা। তবে কৃষকরা অভিযোগ করে বলেন, তেল এবং সারের দাম বেশি থাকায় খুব বেশি লাভবান হচ্ছেন না তারা। আবহাওয়া অনুকূলে থাকলে অল্প দিনের ভেতরেই শেষ হবে ধান কাটা। গৃহস্থী করার ফসল তো আল্লাহর মত ভালোই বোঝা যাইতেছে, তবে আমরা দর নিয়ে একটু নিশ্চিত। কারণ আমরা দর লাস্টে ধান পাই 700, 750 টাকা, হাইস্ট গেলে 800 টাকা পাই সর্বোচ্চ। আর আমরা তেলের দরটা আপনার 105 লিটার তেল আনা লাগে। করান গেছে প্রচুর পানি দেওয়া লাগছে জমিতে। আমরা তো বাপ গরিব মানুষ, বুঝুন, 8 মাসে করানি গৃহস্থী আমরা ঋণ ভিন করে করতে আমরা ধান দিকে। ওহন ধান যে 700 টাকা মন, ওহন তো আমরা গরিব মানুষের মারি হারানি চাকরি তুইব, তুই হারাবে 1500-1600, তখন আমাদের কি দরকার হইব? আমরা কইরা তো আসলে কিস্তা পাই না, বাতি পাই না খাইতাম। বৃষ্টি হয়েছে না, আমরা কত পানি দিতে পারছি না, তেলের কারণে ওর কারণে সার দিতে পারছি না। এই বছরও তো খরচ করে আমরা এই বছর 800 টাকা 820 টাকা দর আমরা ধান বেচছি। আর গত বছর আমরা যে ধান বেচি 1250 আমরা মার থেকে বেহারিরা লয়ে গেছে। তখন আমরা গেছে বছর লাভবান আসলাম, এই বছর আমরা লস। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। Pleasant Properties Limited, where destiny matches eventually. তেলের দর বাড়তে, সারের দর বাড়তে আমরা সবকিছু বাড়াই দিবেন, সবকিছু সেন্ডিকেট করবো, সরকারের সবকিছু করবো। কৃষকটা আইব কোন থেকে? শেষ এবার 820 টাকা 830 টাকা ধান বেচবো। এটা কি হয় ভাই? কই যাইবো ভাই? আমি নিজে কাজ করতেছি, 1200 টাকা খাড়াই একটা জমি খাড়ার মানে মজুরি দিতে হয়। এই প্রতি বছরের চেয়ে এবার ধানের দামটা একটু কম। কৃষকে মন্তব্য জানাইতেছে যে আরো বাড়ানির লাগি। আমরা হাওড়ে ধান কিনি যারা, এরা তো আর বাড়াইতারি না। যারা মেন ব্যাপারী এরা নিষেধ দিছে যে না, এর বেশি দেখিনো যেত না, আমরা ব্যস্ত পারি না। কিশোরগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোহাম্মদ সাদিকুর রহমান বলেন, এবছর জেলায় বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,68,100 হেক্টর জমিতে। সেই লক্ষ্যমাত্রা ছড়িয়ে আবাদ হয়েছে 1,68,155 হেক্টর জমিতে। এর মাঝে শুধু হাওরেই 1,04,430 হেক্টর জমিতে আবাদ হয়েছে, যেখান থেকে উৎপাদিত চালের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7,68,912 মেট্রিক টন। শতকরা 80% ধান পাকার সাথে সাথেই যেন ধান কৃষকরা কেটে ফেলেন। তা না হলে যে কোনো সময় ঝড় কিংবা শিলাবৃষ্টি হলে বড় ধানের ক্ষতি হয়ে যেতে পারে। কিশোরগঞ্জ জেলায় চলতি বোরো মৌসুমে 1,68,115 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে হাওরে আবাদ হয়েছে 1,04,430 হেক্টর জমিতে। এই মুহূর্তে ফসলের অবস্থা অনেক ভালো, কোনো রোগবালাই নেই। আজকে পর্যন্ত হাওর এলাকায় কর্তন হয়েছে 37% জমিতে এবং জেলার গড় কর্তন হলো 23%। ফসলের ফলন বেশ ভালো। যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ সামনের সময়তে না আসে, তাহলে কিশোরগঞ্জ জেলায় একটা বাম্পার ফলন কৃষক গড়ে তুলতে পারবে বলে আমরা আশা করি। এই বছর উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল 7,88,912 মেট্রিক টন,
আমরা আশা করি ফলন যা পাওয়া যাচ্ছে তাতে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে ইনশাল্লাহ। গত বছর ধানের সরকারি ক্রয় মূল্য নির্ধারণ করা হয় 1200 টাকা প্রতি মণ, তবে এবার তা বাড়িয়ে করা হয়েছে 1440 টাকা প্রতি মণ কেজি প্রতি, যার দাম 36 টাকা। সরকার এবছর কৃষকদের কাছ থেকে 39 টাকা কেজি দরে ধান ও 48 টাকা কেজি দরে চাল সংগ্রহ করবে বলে জানা গেছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।